মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধের প্রস্তুতি আবারও সামনে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সংঘাতের হুঁশিয়ারি দেওয়ার পরপরই দেশটির নৌবাহিনীর তৎপরতা বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি, খাদ্য ও গোলাবারুদ মজুত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে গাইডেড মিসাইল ইউএসএস ডেলবার্ট ডি ব্লাকে বিপুল পরিমাণে যুদ্ধের রসদ তোলার দৃশ্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী এই রণতরী বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপকে সহায়তা করছে। এ ধরনের লজিস্টিক প্রস্তুতি সাধারণত দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির অভিযানের পূর্বাভাস দেয়। এর আগে হোয়াইট হাউসে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবারও সংঘাতে জড়ানোর প্রয়োজন হতে পারে, তবে এ বিষয়ে আলোচনা সীমিত পর্যায়ে চলছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই রসদ মজুদ ও নৌতৎপরতা সম্ভাব্য দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দেয়। তবে আমেরিকা সতর্ক করে বলছেন, এটি সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগত চাপ সৃষ্টি ও শক্তি প্রদর্শনের অংশ হতে পারে। এপি পলাশ, টাইমস টুডে।